আজকের গল্প সংসারের গোলক ধাঁধায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। না, আমার ওই বন্দুকটাই চাই, ব্যাস ওটাই কিনে দিতে হবে আমায়। এটা অনেক দামি, তোমাকে এই বন্দুকটা কিনে দিই। দেখো এটা কত সুন্দর দেখতে। না না, রোহন এই বন্দুকটা কিনেছে, আমারও ওটাই চাই। রোহন কিনেছে বলেই তোমাকেও কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটাই কিনে দেবে। কঙ্কনার কোনো কথাই শুনতে চায় না ওর 7 বছরের ছেলে বুবুন। যত বড় হচ্ছে আরও বেশি জেদি আর অবাধ্য হয়ে উঠছে সে। এই তো সেদিনের কথা, ছুটির দিন সকালের জলখাবারে কঙ্কনা সকলের জন্য লুচি আর আলু ভাজা বানাচ্ছিল। বুবুনও লুচি খেতে ভালোবাসে। সেদিন কি হলো কে জানে। না, আমি লুচি খাবো না, আমাকে পাস্তা বানিয়ে দাও। বুবুন, তুমি তো লুচি ভালোবাসো, সেজন্যই তো লুচি করছি। আচ্ছা, আরেকদিন পাস্তা বানিয়ে দেব, আজ লুচি খেয়ে নাও। তুমি কি বানানোর আগে আমায় জিজ্ঞেস করছিলে? না, আজ আমাকে পাস্তা বানিয়ে দিতেই হবে। ওইটুকু ছেলের মুখে এ ধরনের কথা শুনে কঙ্কনা থ। কি হয়েছে দাদু ভাই? কঙ্কনার শাশুড়ি মা প্রতিমা এসে হাজির হয়েছিলেন। দেখো না ঠাম্মা, মা আমাকে পাস্তা বানিয়ে দিচ্ছে না। কেন বৌমা? সারা সপ্তাহ তো বাড়িতেই থাকো না, একটা ছুটির দিনে ছেলেটা যা চাইছে বানিয়ে দাও না। মা, তুমি আর প্রশ্রয় দিও না। কি ধরনের কথাবার্তা শিখেছে, আর কি অসম্ভব জেদি হয়ে গিয়েছে। চাকরি করা মায়েদের বাচ্চারা অমন একটু আহ্লাদি হয়েই থাকে, মাকে তো বেশি পায় না। একটা ছুটির দিনে তুমি আবার ওকে বকাবকি করো না তো। দাদু ভাই, তুমি আমার সঙ্গে এসো, মা ঠিক পাস্তা বানিয়ে দেবে, নইলে আমি মাকে খুব বকবো। নাতির হাত ধরে প্রতিমা নিজের ঘরে চলে গিয়েছিলেন। কঙ্কনা হতভম্বের মতো দাঁড়িয়েছিল। বন্দুক নিয়ে মা ছেলের বাদবিতণ্ডার মাঝেই প্রতিমার প্রবেশ ঘটে। আবার কি নিয়ে লাগলো দুজনের? ছুটির দিন হলেই কি তোমায় ছেলেকে বকাবকি করতে হয়? কোথায় যেদিন বাড়িতে থাকবে ছেলেটাকে একটু আনন্দে রাখার চেষ্টা করবে, তা নয়, সারাদিন ধরে কেবল বকুনি। একে তো ছেলেটা মাকে পায় না, তোমার কি একটু মন খারাপ হয় না ছেলের জন্য? আমাদের সময় তো ছেলেকে ছেড়ে থাকার কথা আমরা ভাবতেই পারতাম না। মুখ ঝামটা দিয়ে বলে ওঠেন প্রতিমা। আমি কি বাইরে বেড়াতে যাই মা? চাকরিই তো করতে যাই, আর ছেলেটা তো আমার, ওকে আমি শাসন করতে পারবো না? আপনার আস্কারাই তো দিন দিন বাঁদর হয়ে যাচ্ছে। সন্ধ্যে থেকে আপনি আদরে নাতিকে পাশে বসিয়ে শাশুড়ি বৌমার কুট কাচালির সিরিয়াল দেখেন। এসব দেখেই তো যত রাজ্যের পাকা পাকা কথা আর অসভ্যতা শিখছে ও। বহুদিন ধরে কঙ্কনার মনের মধ্যে জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এলো যেন। কি, তোমার এত বড় সাহস? এত কথা তুমি আমাকে বলার সাহস পাও কি করে? রোজ তো ড্যাং ড্যাং করে সেজে গুজে অফিসে বেরিয়ে যাও। সারাদিন তোমার ছেলেকে কে দেখাশোনা করে? তাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সাথে সময় কাটানো, সব সব তো আমিই করি। আর আমাকেই তুমি সকল দোষে দোষী সাব্যস্ত করছো। অফিসে যাওয়ার আগে রান্নাবান্না সব সেরেই তো যাই আমি। তোমার নাতিকেও স্কুলের জন্য তৈরি করি, তারপরেও এত কথা বলছো? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। কঙ্কনাও চুপ করে থাকে না, কথাই কথা বাড়ে। প্রবল কথা কাটাকাটির পর দুজনেই যে যার নিজের ঘরে গিয়ে নিজেদের স্বামীর উপর ঝড় হয়ে আছড়ে পড়ে। কিভাবে বৌমা আমাকে ওর ছেলেকে দেখার আয়া? কিভাবে বৌমা আমাকে ওর ছেলেকে দেখার আয়া? ও যেভাবে বলবে সেভাবে আমাকে চলতে হবে? থাকবো না আমি ছেলে বৌমার সঙ্গে, তুমি এর একটা বিহিত করো। প্রতিমা রাগে অগ্নিশর্মা। সুনির্মল মানে কঙ্কনার শ্বশুরমশাই বরাবরই সংসারে খুব একটা মাথা ঘামান না। সারা জীবন এই নীতি নিয়েই তিনি চলেছেন।
আজও তার ব্যতিক্রম হলো না। কি হলো, কিছু তো বলবে নাকি? স্বামীকে চুপ করে থাকতে দেখে ঝাঁঝিয়ে ওঠেন প্রতিমা। নিজেকে একটু বদলাতে তো পারো। সকলে কি আমার মতো সব কথা চুপচাপ হজম করে নেবে? সুনির্মলের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রতিমা। কি কি বলতে চাইছো? সব দোষ আমার? তোমার আদরের বৌমা ধোয়া তুলসী পাতা? সুনির্মল সেই যে মুখে কুলুপ আঁটেন, আর কোনো কথা তার মুখ দিয়ে বের করতে পারেন না প্রতিমা। আজ তোমার মায়ের সঙ্গে খুব ঝগড়া হয়েছে আমার। আমি চাকরি করি বলে এত রাগ ওনার? নিজের ছেলের সর্বনাশ হতে দেখেও কিছু বলতে পারবো না? কঙ্কনা তার স্বামী সৌভিককে অভিযোগ করে। আহ, বোঝো না কেন? মায়ের বয়স হয়েছে, আগেকার দিনের মানুষ। তোমার আর মায়ের দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ থাকবে না? এটা তো সত্যি, আমরা কেউই সারাদিন বাড়িতে থাকি না, মাই তো ববুনকে দেখে রাখেন। সৌভিক বোঝাতে চেষ্টা করে কঙ্কনাকে। তুমি জানো বুবুন কি রকম হয়ে যাচ্ছে? আমি কোনো কিছু বারণ করলে সঙ্গে সঙ্গে ও ঠাম্মার কাছে নালিশ করতে চলে যায়। অমনি তার ঠাম্মাও হাজির হয়ে যান তাকে সমর্থন করতে। রোজ ওইসব বস্তা পচা সিরিয়ালগুলো দেখে। এভাবে বুবুনের ক্ষতি হয়ে যাচ্ছে তো। সৌভিককে চুপ করে থাকতে দেখে কঙ্কনা আবার বলতে শুরু করে। সেদিন স্কুলে গিয়ে আইসক্রিম খাবে বলে আমার কাছে 100 টাকা চেয়েছিল। আমি বললাম, অত টাকার আইসক্রিম না খেয়ে কম টাকার আইসক্রিম খাও। এই বলে 40 টাকা দিয়েছিলাম ওকে। ও কি করলো জানো? ঠাম্মার কাছে গিয়ে বলল, মা আইসক্রিম কিনে দিচ্ছে না, মাত্র 40 টাকা দিয়েছে। ঠাম্মা আদর করে আরও 100 টাকা দিয়ে দিল। এভাবে আমার ছেলে তো উচ্ছন্নে যাবে। সত্যি এ তো ভারী চিন্তার কথা। সত্যি চিন্তায় পড়ে যায় সৌভিক। প্রতিমার মনের জ্বালা কিছু মাত্র কমে না। কঙ্কনার রাগও একই রকম থাকে। সেই থেকে প্রায় রোজই দুজনের মধ্যে অশান্তি চলতে থাকে। রোজ রোজ ঝগড়াঝাটিতে বাড়ির বাকিরাও অতিষ্ঠ হয়ে ওঠে। এরকম চলতে থাকলে তো তাদের ছেলেকে আমি আর দেখতে পারবো না। বৌমাকে চাকরি ছেড়ে নিজের ছেলে সামলাতে বলো। আমার জন্যই চাকরি করতে পারছে সে, একথা ভুলে গেল নাকি? ছেলের কাছে গিয়ে একদিন ফেটে পড়েন প্রতিমা। আমিও সেই কথাই ভাবছিলাম। রোজ রোজ অশান্তি আমারও আর ভালো লাগছে না। তোমার বৌমার সাথে কথা বলেছি, আমরা বরং অন্য কোথাও চলে যাচ্ছি। তোমরা তোমাদের মতো এই বাড়িতে থাকো। সৌভিকের কথা শুনে প্রতিমা বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে চেয়ে থাকেন। এ তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি। সৌভিক ও কঙ্কনা বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। প্রতিমা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। ছি ছি, শেষ পর্যন্ত সংসার আলাদা করে নিচ্ছ? গায়ের সব জ্বালা মিটিয়ে তিনি বৌমাকে দুষলেও কঙ্কনা কখনো কোনো উত্তরই দেয় না। কয়েকদিন ধরে একা একা চিৎকার করেও কোনো ফল ফলতে না দেখে প্রতিমা এবার ভয় পেয়ে যান। নাতিটাকে ছেড়ে তিনি থাকবেন কি করে? ছেলেকে ছেড়েও তো কখনো থাকেননি তিনি। ওরা সবাই চলে গেলে এই এত বড় ফাঁকা বাড়িটাতে ওই চুপচাপ বুড়োটার সাথে কি করে বাকি জীবন কাটাবেন তিনি? না না, পারবেন না তিনি। এক গভীর রাতে প্রতিমা ছেলের বন্ধ দরজায় সন্তর্পণে টোকা দেন। তিনি জানেন কঙ্কনা অনেক রাত পর্যন্ত জেগে অফিসের কাজ করে। এ কি মা তুমি? দরজা খুলে প্রতিমাকে দেখে বিস্মিত কঙ্কনা। একবার বাইরে এসো বলে বসার ঘরে চলে যান প্রতিমা। তাকে অনুসরণ করে কঙ্কনা। বৌমা, তোমরা সত্যিই চলে যাবে? কঙ্কনার 2 হাত ধরে প্রায় কেঁদে ফেলেন প্রতিমা। সেটাই সব দিক দিয়ে ভালো হবে মা। বহুদিন পরে প্রতিমার সাথে কথা বলে কঙ্কনা। যেও না তোমরা, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না গো। আমি অনেক ভেবে দেখেছি, আমারও দোষ আছে জানো তো। নাতি হলো সুদের ধন, তাই হয়তো বেশি আস্কারা দিয়ে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথাও আমি শুনবো। আমার কথাও একটু শোনো। দুজনে মিলে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে একসাথে থাকতে পারবো না আমরা সকলে?
অধীর আগ্রহে কঙ্কনার উত্তরের অপেক্ষা করেন প্রতিমা। আচ্ছা, আমি ভেবে দেখি। না না, আর ভাবির কিছু নেই মা, সংসারটা ভেঙে দিও না মা। আমি বলছি তো, আমি দাদুভাইকে আদরের সঙ্গে শাসনও করব। সত্যি বলছি মা গো, আমাদের ছেড়ে চলে যেও না। কঙ্কনা আর নিজেকে সামলাতে পারে না, সে প্রতিমাকে জড়িয়ে ধরে। তোমাদের ছেড়ে কোথাও যাব না। শাশুড়ি বৌমা একে অপরকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসে। এক নতুন ভোরের স্বপ্ন চোখে নিয়ে প্রতিমা ঘরে চলে যান। কঙ্কনাও ঘরে ফিরে আসে। হলো তোমাদের শাশুড়ি বৌমার মিটমাট? মুচকি হেসে জিজ্ঞেস করে সৌভিক। সম্মতি জানিয়ে চোখের জল মুছে এক মুখ হাসি নিয়ে তার দিকে তাকায় কঙ্কনা। সৌভিক তাকে জড়িয়ে ধরে বলে, তাহলে তোমার প্ল্যান সাকসেসফুল? আলাদা সংসার পাতার কথা আমি ভাবতেও পারি না। এই বয়সে বাবা মাকে ছেড়ে চলে যাব আমি? ভাগ্যিস বাবা এই প্ল্যানের বুদ্ধি দিলেন। আমি তো প্রথমে রাজিই হতে চাইনি। কঙ্কনা বলে, ভদ্রলোক তার স্ত্রীকে একদম হাতের তালুর মতো চেনেন, মানতেই হবে। সৌভিকের কথায় খিলখিল করে হেসে ওঠে কঙ্কনা। স্বস্তির শ্বাস ফেলে সে।